আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা অ্যাপ বানানোর একটা ওয়েবসাইট নিয়ে চলে এসেছি। সেটা থেকে আপনারা ইজিতে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এবং মনিটাইজেশন অন করে আপনারা কিছু হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। সো গাইস, আমি মূলত আর্নিং ভিডিও শেয়ার করে থাকি এবং আপনাদের জন্য এরকম অ্যাপস ক্রিয়েটিং ভিডিওগুলো শেয়ার করব। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এট ফার্স্ট আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আর গাইস, আপনাদেরকে এখানে গিয়ে সার্চ করতে হবে অ্যাপ ক্রিয়েটর 24 লেখার পর সার্চ করার পর কিছু এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আপনারা চাইলে এগুলো মোবাইলেও করে নিতে পারেন। মোবাইলে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে appcreator24.com আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদেরকে সাইন আপ করতে হবে। ওই জায়গার মধ্যে ক্লিক করে আপনার নাম এবং আপনার কান্ট্রি, ইমেল এগুলো দিয়ে সাইন আপ করতে হবে। আমি সাইন আপ করে সাইন ইন করে নিচ্ছি। আমি অলরেডি সাইন আপ করে ফেলেছি, এই জন্য আমি সাইন ইন করে নিচ্ছি। ওয়েট করুন গাইজ একটু সময়। এখন গাইজ দেখুন আমি এ নিয়ে কতটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি। এই যে দেখুন, ফেসবুক লাইভ, ফ্রি স্টোরি বুক, বাংলা মুক্তি, ওহি টিভি, কুইজেন, আর এই যে দেখছেন কতগুলো অ্যাপ্লিকেশন তৈরি করেছি। এখন আমি আপনাদের সাথে একটা জুকসের অ্যাপ্লিকেশন তৈরি করব। এর জন্য আমি জুকস অ্যাপ নেমের জায়গায় জুকস লিখবো। একটু সময় ওয়েট করুন। গাইজ, আমি অ্যাপ নেমের জায়গায় জুকস লিখলাম এবং এখানের মধ্যে মিনিমাম 15টা ক্যারেক্টারের হতে হবে এবং আপনাকে একটা চয়েস ফাইলে ক্লিক করে আপনারা অ্যাপ আইকনটা দিয়ে দেবেন। আমি অ্যাপ আইকন দিয়ে এই জায়গার মধ্যে আপনার ডিসক্রিপশন লিখবেন, এই যে জুকস অ্যাপ, বা আপনার যা মন চাই তাই লিখবেন। আমি জুকস অ্যাপ লিখে দিচ্ছি, জুকস অ্যাপ ফ্রি। বেশ, আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। প্লিজ গাইজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আপনার চয়েস ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর আপনারা একটা ফাইল অ্যাড করবেন। আমি দেখি ফাইলটা আমি অ্যাড করতেছি। ওয়েট করুন গাইজ। গাইজ, আমি মূলত এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনাদের জন্য শেয়ার করব। ওকে গাইজ, এই যে দেখুন আমি একটা অ্যাপ্লিকেশন, এই যে বাংলা আমার লগো এটা দিয়ে দিলাম। এর জন্য আরেকটা অ্যাপ্লিকেশন আমার তৈরি করা রয়েছে, ওপেন করে নেব এবং জুকস 2 লিখে দিই আমি, যাতে চেনা যায়, এবং নেক্সটে ক্লিক করে দেব। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর গাইজ একটু সময় ওয়েট করুন। ওয়েট করার পর এটা ওপেন হবে। প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে একটা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ওকে গাইজ, এই যে দেখতে পাচ্ছেন গাইজ, এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর গাইজ আপনারা এই জায়গার মধ্যে একটা পছন্দ মতো স্টাইল সিলেক্ট করে দেবেন। আমি ধরুন এই জায়গার মধ্যে অরেঞ্জ গ্রিন কালারটা সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর গাইজ আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা রিয়েলিভাবে এখানে কী করবেন, ব্যাকে ক্লিক করে দেবেন। ব্যাকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে ইয়োর ডিটেলসে ক্লিক করে আবার অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করার পর এই যে দেখুন জুকস 2 এই জায়গার মধ্যে ক্লিক করে দেবেন। এখন আপনারা এখানে ডিজাইন করে নেবেন। জেনারেল ইনফোতে ক্লিক করবেন এবং নেম এন্ড আইকন, এখানে নেম এন্ড আইকন দিয়ে দিবেন। গাইস, নেটওয়ার্ক সমস্যার কারণে এই যে জায়গার মধ্যে আপনার নাম, অ্যাপের নামটা দিয়ে দিবেন এবং এই জায়গার মধ্যে প্যাকেজ নেম যা আছে আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর আপনাদেরকে মনিটাইজেশন সহ সব কিছু আমি দেখিয়ে দিব। ওয়েট করুন। আপনাদের জেনারেল শেয়ার অপশন, লাউন্সনেস, এগুলো কিছু করা লাগবে না। আপনাদেরকে ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করার পর কালারসে ক্লিক করবেন। আপনারা এখানে পছন্দ মতো কালার সিলেক্ট করে দেবেন। কাস্টম ক্লিক করে আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করবেন। আমার কালার সিলেক্ট করা লাগবে না। এখন আপনাদের দেখানোর জন্য ফন্টে ক্লিক করে আপনার পছন্দ মতো ফন্টটা বসিয়ে দেবেন। চার্ট সাউন্ডে ক্লিক
পছন্দ মতো বসিয়ে দেবেন। মেনু টাইপে ক্লিক করার পর আপনার টপ মেনু, স্লাইডিং মেনু, টেবিল মেনু, আমি এটা দেবো, এটা দিলে সুন্দর হবে আশা করা যায়। এবং স্টাইলে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিচ্ছি গাইস, সাদা সিলেক্ট করলাম এবং এটি দেখুন সাদায় কালো দিয়ে দিলাম এবং সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর আপনাদেরকে টুলবার আইকন আপনারা কী কী আইকন এখানে বসাতে চান, আপনি ম্যাক্সিমাম 4টা আইকন বসাতে পারবেন। এখন আমি 4টা আইকন বসাচ্ছি। এই যে দেখুন এই জায়গার মধ্যে আপনি ক্লিক করে আপনি এই জায়গার মধ্যে একটা ইমেজ দিয়ে দেবেন। ইমেজ দেওয়ার পর ওপেন ওয়েবে ক্লিক করে আপনার এই জায়গা এখানে আপনার ইমেল দিতে পারেন অথবা আপনার এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে পারেন এই জায়গার মধ্যে। এবং শেয়ারে ক্লিক করে শেয়ার এগুলো কিছু করা লাগবে না আপনাকে, এগুলো চাইলে আপনি এদিকে এদিক সরাতে পারেন। সেভে ক্লিক করে দিবেন। মেনু টাইপ শেষ, মেনু আইকন। এখন আপনাকে লোডিং ইমেজে এরকম একটা ইন্টারফেস শো করবে। লোডিং ইমেজে আপনার লোডিং ইমেজটা বসিয়ে দিবেন। এখন আপনার এডিটিং শেখাবো। এডিটিং করার জন্য আপনাদের ক্রিয়েট সেকশন, এই যে দেখুন সেকশন লেখা, সেকশনে ক্লিক করবেন। সেকশনে ক্লিক করার পর ক্রিয়েট সেকশনে ক্লিক করবেন। ক্রিয়েট সেকশনে ক্লিক করার পর আমরা যেহেতু জুক্সে অ্যাপ্লিকেশন তৈরি করতেছি তার জন্য আমরা টেক্সট এন্ড ইমেজে ক্লিক করব। টেক্সট এন্ড ইমেজে ক্লিক করার পর যে কোনো একটা ফন্ট আমি সিলেক্ট করে নেব। আমি একটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আপনার টাইটেল দেবেন। আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি বল্টুর জুক্স। ওকে গাইস, আমি না বল্টুর জুক্স না, বল্টুর জুক্স লিখলাম গাইস। আমি বল্টুর জুক্স লিখে সিলেক্ট করে দিলাম। এবং আপনারা চাইলে এই জায়গায় ইমেজ চয়েস ফাইলে ক্লিক করে আপনারা একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। এবং এখানের মধ্যে আমি একটা বল্টুর জুক্স আমি একটা অ্যাড করব। দেখি আমি এখান থেকে কপি করে আপনার সামনে ফিরে আসতেছি। দেখুন একটা জুক্স গাইস, আমি একটা জিনিস কপি করে ফেলেছি। কপি করার পর আমরা টেক্সটের জায়গায় ক্লিক করে কন্ট্রোল বি মেরে পেস্ট করে দিয়েছি। এখন এখানে চাইলে আপনি একটা ইমেজ সিলেক্ট করতে পারেন। ইমেজ সিলেক্ট করার পর সেভে ক্লিক করে দিবেন। আর সেভে সিলেক্ট করার পরে সাইন ইন করতে বলতেছি, আমি সাইন ইন করে নিই, ওয়েট করুন গাইস। তারপর গাইস এই যে দেখুন সেকশনের মধ্যে একটা জিনিস অ্যাড হয়ে গেছে, চাইলে আপনি এখান থেকে এডিটিং করতে পারেন। আর ধরুন আরেকটা আমি সেকশন অ্যাড করব। টেক্সট ইমেজে ক্লিক করে আরেকটা সেকশন অ্যাড করবো। এখানে আমি দিই নাসিরউদ্দিন হুজ্জার জুক্স। নাসিরউদ্দিন জুক্স আর লিখেছি নাসিরউদ্দিন হুজ্জার। নাসিরউদ্দিন হুজ্জার জুক্স লেখার পর আপনারা এখানে ইমেজ সিলেক্ট করে দেখুন একটা ইমেজ সিলেক্ট করে দেবেন। ইমেজ সিলেক্ট করার পর টেক্সটের মধ্যে ক্লিক করে আপনারা একটা হুজ্জার জুক্স সিলেক্ট করে নেবেন। আমি জুক্স একটা সিলেক্ট করে আপনাদের সাথে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। তারপর একটা ইমেজে সিলেক্ট করব। আমি একটা কপি করে নিয়েছি এবং এখন আমি চয়েস ফাইলে ক্লিক করে দেবো। চয়েস ফাইলে ক্লিক করার পরে না সরি গাইস, আমি চয়েস ফাইলে ক্লিক করব না, এখানে আমি ইনস্টল করে নিয়েছি, এখানে বসিয়ে দিলাম। সরি, চয়েস এই জায়গার মধ্যে এটা বসিয়ে দিলাম। একটা ইমেজ আমি সিলেক্ট করেছি এবং সেভ ইমেজ ক্লিক করব। সেভ ইমেজে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দেবো। এটা সেভ হচ্ছে। এই যে দেখুন আমি এটা সেভ ইমেজ করে দিয়েছি। টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, সিলেক্ট করে আমি এটা সেভ করে নিচ্ছি। সেভে ক্লিক করে সেভ করে নিচ্ছি এবং ব্যাক আসছি। ব্যাক আসার পর আপনাদেরকে এই যে দেখুন এখন অ্যাড কীভাবে শুরু করাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আরও পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বল্টু জুক্সে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে বল্টু জুক্সে ক্লিক করার পর কিছু ডাক পর্ব আসবে। আর নাসিরউদ্দিন হুজ্জার জুক্সে ক্লিক পর্ব আসবে, সেটা আমি আপনাদেরকে এডিটিং পাইনি তার জন্য আমি কিছু দেখাতে পারতেছি না, নাহলে মোবাইলে আমি দেখাতাম। তা আপনাদেরকে এখন দেখাচ্ছি কীভাবে অ্যাড শো করাবেন। অ্যাড শো করানোর জন্য আপনাদেরকে যা করতে হবে
এই যে স্টার্টআপে অ্যাড বসাতে পারেন, অ্যাড গ্রুপে অ্যাড বসাতে পারেন। আমি বলবো স্টার্টআপে অ্যাড বসানোর জন্য, কারণ স্টার্টআপে অ্যাড বসালে আপনার অ্যাকাউন্টটাও ব্লক হবে না। গ্রুপে অ্যাড যদি এখানে বসান তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে অ্যাড গ্রুপ। আর তার জন্য আমি বলবো স্টার্টআপে অ্যাড বসাবেন। স্টার্টআপ অ্যাড বসানোর জন্য আপনি প্লাস ক্লিক করবেন, প্লাস ক্লিক করে নিউ ট্যাব ক্লিক করে স্টার্টআপ এই যে দেখুন আমি স্টার্টআপে ক্লিক করে নিচ্ছি, আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করুন গাইজ। এই যে একটু সময় অ্যাডভান্সে ক্লিক করে আমি একটু সমস্যা হচ্ছে। এই যে দেখুন এটা ওপেন হচ্ছে। এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। আমার যেহেতু লগ ইন করে আছে আমি সাইন ইন করে নিচ্ছি। অলরেডি গাইজ আমি সাইন ইন করে নিয়েছি। সাইন ইন করার পর আপনাদেরকে অ্যাড নিউ অ্যাপে ক্লিক করতে হবে। আর স্টার্টার অ্যাকাউন্টে যারা করতে পারেন না তাদের জন্য পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে। আপনারা কী করবেন, অ্যাড নিউ অ্যাপে ক্লিক করবেন। অ্যাড নিউ অ্যাপে ক্লিক করে ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবং এই জায়গার মধ্যে আপনার অ্যাপের নাম দিয়ে দেবেন। আমি আমার অ্যাপের নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার অ্যাপের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আপনাকে অ্যান্ড্রয়েডে ক্লিক করতে হবে। অ্যান্ড্রয়েডের জন্য আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এবং ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর অ্যাড অ্যাপে ক্লিক করবেন। অ্যাড অ্যাপে ক্লিক করার পর এই যে দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাড হয়ে গেছে। এখন আপনাদেরকে এটা কপি করতে হবে। কপি করার পর অ্যাপ ক্রিয়েটর 24 যেতে হবে। অ্যাপ ক্রিয়েটর 24 যাওয়ার পর স্টার্টআপ অ্যাডে ক্লিক আইডিতে ক্লিক করে আপনার কন্ট্রোল বি সিলেক্ট করে আমি এটা কপি হয়নি সম্ভবত, আমি কপি করে নিচ্ছি। প্লিজ গাইজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লং হবে তার জন্য আমি দুঃখিত। কন্ট্রোল বিতে সিলেক্ট করে কন্ট্রোল বি সবগুলোতে স্টার্টআপে আইডিটা বসিয়ে দিচ্ছি সবগুলোতে। আমি কন্ট্রোল বি সিলেক্ট করে দিচ্ছি। কন্ট্রোল বিতে সিলেক্ট করার পরে আমি সবগুলোতে সিলেক্ট করার পর আপনার সাথে ফিরে আসতেছি। ওকে গাইজ আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি আমার অ্যাপ আইডিটা। এখন আমি সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে ব্যাক আসতেছি। ব্যাক আসার পর আপনাদেরকে এখন এটা ডাউনলোড করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু ফিচার আপনাদেরকে দেখাবো। আর ডাউনলোড অ্যাপে ক্লিক করতে হবে। ডাউনলোড অ্যাপে ক্লিক করার পর আপনাদেরকে এই যে দেখুন 1 মিনিট ওয়েট করতে হবে। আমি 1 মিনিট ওয়েট করার আগে আমি আপনাদেরকে দেখি কীভাবে নোটিফিকেশন সেন্ড করবেন। সেন্ড নোটিফিকেশন ক্লিক করে নিউ মেসেজে ক্লিক করবেন। নিউ মেসেজে ক্লিক করবেন, এখানে টাইটেল দেবেন এবং এখানে সাবটাইটেল দিয়ে দেবেন এবং একটা ইমেজ চাইলে দিতে পারেন এবং কাস্টম মেসেজে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন এবং সেখানে মেসেজটা বসিয়ে নোটিফিকেশন ইউজারদের কাছে চলে যাবে আপনার। এখন আমি ডাউনলোড অ্যাপে ক্লিক করে দেখি আসে কিনা। আপনারা এই যে কিউআর কোড দিয়ে আপনারা স্ক্যান করে নিতে পারেন। স্ক্যান করে আপনার মোবাইলে এটা ইনস্টল করে নিতে পারেন। যারা মোবাইলে করতেছেন ভিডিওটা কাজটা করতেছেন, অ্যাপ ক্রিয়েটটা করতেছেন তাদেরকে বলবো তাহলে এখান থেকে সরাসরি ডাউনলোড আসবে। একটু সময় ওয়েট করা লাগবে আমাদেরকে। গাইজ আপনারা যদি প্রচুর কষ্ট করে আমি ভিডিওটা তৈরি করতে চাই প্লিজ লাইকটা করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন আমি একটা জিনিস আপনাদেরকে সেটা আসুক, ডাউনলোড অ্যাপ আসবে কিছুক্ষণ পর। চয়েস ইমেজে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে দেবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি। আর গাইজ পরবর্তীতে ভিডিওতে আমি আপনার কন্ট্রোলার দিয়ে অ্যাপ তৈরি দেখাবো। তারপর বিভিন্ন ধরনের অ্যাড ক্রিয়েট দেখাবো। আমি অ্যাপ ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে ফ্রিতে। আর আপনারা চাইলে এটা প্লে স্টোরে পাবলিশ করতে পারেন। পরবর্তীতে আপনারা যদি চান তাহলে আমি দিব। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা কি চান কি না। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। দেখুন গাইজ আমি একটা ফাইল বসিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার বসিয়ে দিয়ে সেভ করে দেবো। আর এখন অলরেডি আমাদের চলে এসেছে। আপনারা স্টার্টআপ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে সব কিছু আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ডাউনলোড অ্যাপে ক্লিক করে দেবেন। ডাউনলোড অ্যাপে ক্লিক করার পর আমি এটা মোবাইল ফোনে ইনস্টল করবো। এই যে দেখুন ডাউনলোড অপশন চলে এসেছে। আপনার ডাউনলোডে সিম্পলি ক্লিক করে দেবেন এবং ডাউনলোড করে নেবেন। আমি মোবাইল ফোনে আপনাদের সাথে ফিরে আসতেছি।
ডাউনলোড করার পর। আর গাইস এটা আপনি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে মোবাইল ফোনে দেখে দিয়েছি কীরকম একটা ইন্টারফেস শো করে। গাইস মোবাইল ফোনে কীরকম একটা ইন্টারফেস আর ভিডিওটা আমি আপনাদেরকে ডাউনলোড করবো। এখন ডাউনলোড করার পর পরবর্তী ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীরকম ইন্টারফেস শো করবে, সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখবেন। দেখার পর ভিডিওটা কেমন হলো তা বলবেন। আর গাইজ আমি নতুন এরকম ল্যাপটপের মধ্যে ভিডিও তৈরি করতেছি, তার জন্য আমার কিছু সমস্যা হতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর প্লিজ গাইজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন।